আমরা এখন ভান্ডির বনে এসে উপস্থিত হয়ে গেছি, যেখানে রাধা কৃষ্ণের বিবাহ হয়েছিল। এই সেই ভান্ডির বনে এসেছি। ভান্ডির বনে এসে উপস্থিত হয়ে গেছি আমরা। এটি হলো সেই ভান্ডির বন, যেখানে রাধা কৃষ্ণের বিবাহ হয়েছিল। সেই রাধা কৃষ্ণের বিবাহস্থলী ভান্ডির বন, শ্রী শ্রী রাধা কৃষ্ণের শুভ বিবাহ। আসুন আসুন আসুন, সেই ভান্ডির বটে আপনাকে নিয়ে যাচ্ছি, দর্শন করাবো। ৫,৫০০ বৎসরের পুরানো গাছ বৃক্ষটা, এরা তো আসতেছেই না। ওরে, তারা হাঁটতেই পারছে না। যা হেঁটেছে ঘুরে গেছে না, উল্টা সিধা হাঁটলে তো ঘুরতেই হবে। প্রায় কেশিঘাট, মানে এই নামলে কেশিঘাট নেমে যাবে, ওইখান দিয়ে আবার ঘুরে এসছে। তাহলে হবে না, আবার সেই বাঁকে বিহারির এইখান দিয়ে ঘুরে ফিরে না, এই যে বৃক্ষ পরিক্রমা করো পুরাটা নিয়ে। এই বৃক্ষ দিয়ে ওই যে ওই যে ওই যে মূল বৃক্ষ হলো ওইটা। ওই বৃক্ষ থেকে এসে এই বৃক্ষ হয়েছে, দেখো শিকড় থেকে, ওর শিকড় থেকে এই বৃক্ষ হয়েছে। মূল বৃক্ষ কিন্তু ওইটা বট গাছ। হ্যাঁ, মূল বৃক্ষ কিন্তু ওইটা হলো মূল বৃক্ষ। নাও, পরিক্রমা লাগাও, সুতা বাঁধো, তাহলে মাঙ্গলিক দোষ কেটে যাবে। হ্যাঁ, তোমাদের মাঙ্গলিক দোষ যার যার আছে সব মাঙ্গলিক দোষ কেটে যাবে। হ্যাঁ, সুতা বাঁধো, সুতা বাঁধো। এই দেখেছো লোকে কত সুতা বেঁধেছে, যাদের যাদের মাঙ্গলিক দোষ আছে সব কেটে যাবে। মাঙ্গলিক দোষ থাকলে বিয়ে হয় না, মাঙ্গলিক দোষ থাকলে বিয়ে হয় না, বিয়েতে দেরি হয়, বিয়ের পর বউ মরে যায়। বুঝেছ? 7 পেজ দিতে হবে, 7 পেজ, 7 পেজ দিতে হবে। বুঝেছেন? 7 পেজ দিতে হবে। দেখেছেন সবাই বেঁধে 7 পেজ দিয়ে যাও, হয়ে যাবে। আবার বিয়ে, ডবল বিয়ে হয়ে যাবে সম্পূর্ণ। বাস। সবাই বললে কি হলো, আপনি ব্রহ্মবিবর্ত পুরাণ খুলবেন, ব্রহ্মবিবর্ত পুরাণ খুলে দেখবেন, ওখানে দেওয়া আছে। হ্যাঁ, শ্রীকৃষ্ণের বয়স যখন 3 বছর তখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 বছর বয়স হয়েছে এটা। হ্যাঁ, ওই জন্য এখানে এদিকে আসুন, এদিকে আসুন। লোক মুখে এটা প্রচলিত। আপনি 10 মিনিট বসবেন, আমি সবকিছু বলবো আপনাকে। না বসলে হবে কেমন করে? আমরা বুঝতে রাজি আছি। তাহলে এখান থেকে সিঁদুর নিয়ে যেতে পারো, রাধা রানীর সিঁদুর, প্রসাদী সিঁদুর নিয়ে তোমরা ব্যবস্থা করতে পারো। হ্যাঁ, মালা 2টা নিয়ে নাও, 100 টাকা দিয়ে মালা 2টা নিয়ে মালা বদল হয়ে যাও। বিয়েতে পড়বি, এখন নিয়ে যা, এখন নিয়ে রাখ, স্টোর করে রাখবি, নিজের বিয়েতে করবি। সিঁদুর পাবেন, সিঙ্গার পাবেন, সবকিছু পাবেন। হ্যাঁ হ্যাঁ, নিয়ে রাখ। না না, এখন পড়বে না, এখন নিয়ে রাখো। বিয়ের পরে কত আসবে, বরকে নিয়ে আসবে দর্শন করতে। আমরা এখন পরিক্রমা করতেছি সেই ভান্ডির বট, যেখানে রাধা কৃষ্ণের বিবাহ হয়েছিল। ব্রহ্মবিবর্ত পুরাণে লেখা আছে যে ব্রহ্মা স্বয়ং এসেছিলেন এবং রাধাকৃষ্ণের বিবাহ এই স্থানে হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ যখন বাল্য অবস্থা ছিলেন, তখন তিনি গোচারণে আসার জন্য একদিন কান্না শুরু করেছিলেন। তখন নন্দ মহারাজ তিনাকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন এই স্থানে। আসার পরে খুব ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিল। ঝড় বৃষ্টি শুরু হওয়ার পরে তিনি গোপালকে সামলাবেন না গাভী সামলাবেন, বড় চিন্তার মধ্যে পড়ে গেছিলেন। শেষে
রাধারানীকে দর্শন পেলেন, তখন রাধারানীকে কাছে গোপাল দিয়ে কি করবি? হ্যাঁ, তারপরে সেই সময় ব্রহ্মা এসে উপস্থিত হলেন এখানে, বললেন যে আর কিছুদিন পরে আয়ন ঘোষের সঙ্গে রাধারানী বিবাহ হয়ে যাবে, তো আমি তোমাদের মধ্যে বিবাহ কার্যটা সম্পূর্ণ করিয়ে দিয়ে দিই। সেই অনুসারে বিবাহ কার্যটা সম্পূর্ণ করিয়ে দিয়েছিলেন। ব্রহ্মা নিজেই কন্যাদান করেছিলেন। আমরা সেই লীলা কথা ভাগবতে জানতে পারি। সেই লীলা অনুসারেই লীলা আস্বাদন হয়েছিল এখানেই সেই স্থানে। তাই আমরা 4 বার পরিক্রমা করা হয়ে গেছে, এবার 3 বার আর একবার করে নেন, তাহলে ওখানে বসার পরে সমস্ত ঘটনা বলবো আপনাদেরকে। না বললে আপনারা বুঝতে পারেন এখানে কি লীলা হয়েছে। এইখানের লীলার বিশেষ মহিমা আছে। 5,500 বছর পুরানো বৃক্ষ দেখেছেন? এই বৃক্ষ থেকে ওই বৃক্ষ হয়েছে, ওই বৃক্ষ সব জট। এইটা হলো মূল বৃক্ষ, 5,500 বছরের পুরানো বৃক্ষ। হ্যাঁ, তাহলে রাধাকৃষ্ণ বিবাহের সাক্ষী স্বরূপ অবস্থান করতেছেন। বাবা রাধে, তোরা রাস্তা দে দাও, মুঝে তোরা দে দাও थोड़ा सा रास्ता। राधे राधे, बस जय। বস হয়ে গেলে আমরা বসে আলোচনা। এই যে ত্রিবেণী কূপ, রাধারানী বিবাহের সময় ব্রহ্মা ডাকলেন যে রাধারানীর বিবাহ হবে, স্নান করাতে, অভিষেক করাতে হবে, মহা অভিষেক। তখন ত্রিবেণী কূপ তখন চলে আসলো এখানে। গঙ্গা, যমুনা, সরস্বতী, এই যে এই কুয়ার মধ্যে গঙ্গা, যমুনা, সরস্বতী, ত্রিবেণী কূপ আছেন, যেখানে জলের অবস্থান করতেছেন। ওই যে বালতি আছে সামনে, বালতিতে জল তুলে সবাই ধারণ করুন। এই তো মন্ত্র দেখেন, ত্রিবেণী কূপের প্রণাম মন্ত্র দেওয়া হয়ে গেছে। इस कुआ की जल सभी तीर्थ का विराजमान है। ये केवल आचमन तथा स्नान के लिए होते हैं। इस जल से कुल्ला, हाथ पैर, मुख धोना और अपराध। अच्छा सभी चलो ठीक है। এই হলো সেই ত্রিবেণী কূপ, দেখেছেন কি সুন্দর প্রণাম, ত্রিবেণী প্রণাম মন্ত্র দেখেছেন, ত্রিবেণী কূপের প্রণাম মন্ত্র। সব তীর্থকে এখানে আহ্বান করিয়ে এনেছিলেন। ভান্ডির বন, বৈষ্ণুকূপ, सोमवती अमावस्या महापावन पर सभी तीर्थ का आगमन संगम हुआ। जय राधा रानी, जाओ राधे राधे। नाও এই যে ওরা কোথায় গেল? ওরা আসলো না? ত্রিবেণী কূপ ধারণ করে নাও। जय ब्रज की नंदलाला राधा जी की सावरी सब कुछ जो भी तेरा नाम है। ওই যে সামনে বালতিতে জল আছে, জল মাথায় নাও, মুখে নাও। ब्रज की नंदलाला ओ राधा जी की सावरी। गर्ग संहिता अयोध्या खंड वाह, ये तो अच्छा। गर्ग संहिता अयोध्या खंड, अयोध्या 16 अध्याय। एक दिन नंद गैया चराने
नंदा नंदन के पौछा वन भंडीर कालिंदी तीर गैया निभारी वन भांडीर बहे शीतल समीर आयु प्रखर पवल बेर उत्तम मेघ ये देखी अपराधकार मोनी सोनी रोशन ग्वाल भक्ति दामिनी दामकी रोहिणी चमकी न गाय पाते बस आती धराय नपुर कंजनी कंकन लक्ष्मण सभी तब लीलाय हे प्रिय हे क्रिया दिव्य रूप अग्नि की अग्नि चलती दिव्य कुंड अग्नि दिव्य बेटसाउन सब मंत्र करे ब्रह्मा जी करे कन्नादान व्ययनहा बोने अति मधुर गान पानी ग्रहण श्री राधे श्याम संतम हुआ वैदिक विधान खूब सुंदर पूरा तत्व बोले दिए से कर देखेছেন गरगे संगीत आज শুনলে हाँ পুরো মন্দিরের ইয়েটা বলা আছে এই যে রাধা কৃষ্ণের বিবাহ হয়েছিল যে ব্রহ্মা এসে যে বিবাহ দিয়েছেন গোচারণা সম্পূর্ণ সম্পূর্ণ তত্ত্ব লেখা হয়ে গেছে হ্যাঁ গর্গ সংগীতা অধ্যায় 16 আসো মন্দির বর্ণা কৃষ্ণ বিবাহ স্থল মন্দির বনে দর্শন হয়ে গেছে আমাদের।